নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাজ্য জুড়ে বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা, সেই সঙ্গে দ্বিগুণ ব্যস্ততা বরানগরে। কারণ শুধু লোকসভা নির্বাচন নয়, একই দিনে সেইখানে আয়োজন করা হয়েছে বিধানসভা নির্বাচনও। ভোট উৎসবের প্রস্তুতিতে যখন ব্যস্ততা তুঙ্গে, তারই মাঝে নেশামুক্তি কেন্দ্রে মৃত্যু হলো দুজন রোগীর। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ফের খবরের শিরোনামে বরানগর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, বরানগর পৌরসভার 16 নম্বর ওয়ার্ড ঋষি অরবিন্দ সরণি এলাকা, এই এলাকাতে কিন্তু একটি নেশামুক্তি কেন্দ্র চলতো, একটি বাড়ি ভাড়া নিয়ে তার নিচতলায়, এবং গত 4 বছর ধরে নেশামুক্তি কেন্দ্র চলতো। এবং এলাকার লোকজন যেটা বলছে, বারংবার কিন্তু এই নেশামুক্তি কেন্দ্রে যারা রোগী ছিল তাদের উপরে অত্যাচার করা হতো, তাদেরকে মারধর করা হতো, এবং তাদের সেই চিৎকারের কথা কিন্তু এলাকার বাসিন্দারা শুনতে পেতেন। এবং তারপরে কিন্তু এই ঘটনাকে তারা এলাকার বাসিন্দারাও কিন্তু বারংবার তারা প্রতিবাদ জানাতেন, কিন্তু কোনো রকম কোনো কর্ণপাত করতো না। এই রিহাব সেন্টারে যারা চালাতো, অর্থাৎ এই রিহাব সেন্টার কর্তৃপক্ষ, তারা কোনো কর্ণপাত করতো না। এবং এরপরে কিন্তু যেটা জানা যাচ্ছে, গতকাল রাত্রিবেলা একজন রোগীর মৃত্যু হয়, এবং তারপরে আজকে সকালবেলা আরেকজন রোগী তার মৃত্যু হয়। এবং এরপরে কিন্তু এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন, এবং তারা কিন্তু এই রিহাব সেন্টারের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনায় রিহাব সেন্টারের যে মালিক রয়েছে তাকে কিন্তু বরানগর থানা পুলিশ গ্রেফতার করেছে, এবং যে মৃতদেহ রয়েছে সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বরানগর থানা পুলিশ। এবং এই নেশামুক্তি কেন্দ্র কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে বরানগর থানা পুলিশ। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। বরানগর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে ঋষি অরবিন্দ সরণি এলাকায় নেশামুক্তি কেন্দ্রে মৃত্যু হলো 2 রোগীর। ঘটনা প্রসঙ্গে কি অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, চলুন শুনে নেওয়া যাক। দেখুন, আমাদের যতটুকু জানি পরশুদিন একজন মারা গেছে, আর কালকে একজন মারা গেছে, কালকে না আজকে জানি না। এবার ভদ্রলোকটা কালকেই আশঙ্কাজনক অবস্থাতে ছিল। বাড়ির যে মালিক যে আছে তাকে বলা হয়েছিল তাকে হসপিটালে কিছু ট্রিটমেন্ট ব্যবস্থা করুন, কিচ্ছু করেনি। আমরা আজকে এসে দেখছি ওপরে ঘরের মধ্যে মরে পড়ে আছে, ফ্যান বন্ধ। পাশে আরেকজন লোক আছে, সে অর্ধমৃত, সে বেঁচে আছে কিনা যায় না, সেটা আপনারা হসপিটালে গেলে জানতে পেরে যাবেন। কোনো লাইসেন্স আছে কিনা যায় না, কিন্তু কোনো ডাক্তার নেই, কিছু নেই। আর অবৈধভাবে বলতে গেলে অবৈধভাবে চলছিল। দিনের পর দিন লোক এদেরকে ধরে মারা হতো, আমরা রাত্রে ঘুমোতে পারতাম না। মদ খেয়ে এখানে সমস্ত লোকেরা এখানে মাতলামো করতো, খুব অত্যাচার। রাস্তায় মেয়েরা যদি যেত, সে মেয়েদেরকে টিটকিরি কাটতো। কোনো মেয়েদের বাথরুমে চান করতে ঢুকতো, বংশের ভর্তি থাকতো, তার মধ্যে আপত্তিজনক তাদের ভিডিও তুলে এই সমস্ত। আরও এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, বেশ কয়েক মাস ধরে গজিয়ে ওঠা নেশামুক্তি কেন্দ্র আদৌ বৈধভাবে চালানো হচ্ছে কিনা তার তদন্ত করে দেখার জন্য বারংবার প্রশাসন কিংবা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। থেকেই এসছিলেন ওনারা, অনেক দিন থেকে আমাদের পাড়া থেকে বারণ করা হয়েছে। এখানে একটা নেশামুক্তি ফাউন্ডেশন বলে খোলা হয়েছে, এটা কি করে যে ব্যবসা চলছে না চলছে, আমরা বহুবার চিঠি দিয়েছি, কাউন্সিলর থেকে চিঠি দিয়েছি, পুলিশকে চিঠি দিয়েছি, সব চিঠি দিয়েছি, কোনোভাবেই কিছু করা হচ্ছিল না। তারপর এরা সমস্ত টাকা দিয়ে আজকে শুনেছি যে আজকে আমরা পাড়া থেকে লোক এসে দেখি এখানে একটা মৃত অবস্থায় লোক পড়ে রয়েছে, আর একজন মৃত প্রায় অবস্থায়, তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, যে মৃত প্রায়, আর যার বডি গতকাল। হ্যাঁ, না আমরা বন্ধ করে দিয়েছি সব, আমরা লোকাল সব। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজাদে, সাবনাভিক নিউজ, বরানগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।